নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গবাদি পশুর একটা রোগ নিয়ে, যেটা এখনকার খামারি ভাইদের খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই রোগ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় গরুর বা ক্যাটেলের এই রোগ দেখা যায়। এবং এই রোগে আক্রান্ত হলে ফার্মারদের ইকোনমিক্যালি খুবই দুর্বল হয়ে পড়ে, বা তারা সেই গরুটাকে সেইভাবে লালন পালন করে সেই লাভের মুখটা দেখতে পায় না। কারণ একটা গরুর যখন প্রোডাকশন কমে যায়, তখন সেই গরুটাকে দিয়ে তারা সেইভাবে লাভ তাদের দেখতে পায় না। মূলত এটা একটা স্কিনের রোগ এবং একটা ভাইরাস গঠিত রোগ। এই রোগটাকে আমরা লাম্পি স্কিন ডিজিজ নামে চিনি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে গরুটা দেখা যাচ্ছে, এর গায়ে চাকা চাকা হয়ে গেছে। এবং এই চাকাই দেখেই গায়ে চাকা চাকা হয়ে গেছে, এই লক্ষণটা দেখেই এই রোগের প্রাথমিকভাবে আহ, এই লোক লাম্পি স্কিন ডিজিজ যে হয়েছে সেটা আমরা ধরে নিতে পারি। এবং প্রথমে এই চাকা এরকম গুটি হয়, তারপর এই গুটি পরবর্তী সময়ে ফেটে বড় দগদগে ঘায়ের আকার নেয়। যখন এই ঘা বাড়াবাড়ি হয়, তখন গরুর মানে খুবই সমস্যা হয়। এবং আহ, ঘা যতদিন না ঠিক হচ্ছে ততদিন গরুটা বা ক্যাটেলটা খুবই সাফার করতে থাকে। বন্ধুরা, এই এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ রোগটি আমাদের গরুর খুবই ক্ষতি সাধন করে। এবং আমরা যে গরু পুষি সেই খামারি ভাইদেরও এই রোগে আর্থিকভাবে খুবই ক্ষতি সাধন হয়। এই রোগটা আসলে কি, কিভাবে ছড়ায়, এবং এই রোগ থেকে আপনার প্রিয় গরুকে কিভাবে বাঁচাবেন, চলুন আজকের ভিডিওতে খুবই সহজ ভাষায় জেনে নেওয়া যাক। বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস গঠিত রোগ। এবং ক্যাপ্রিপক্স ভাইরাসের কারণে এই রোগটা সাধারণত হয়ে থাকে। এই ক্যাপ্রিপক্স ভাইরাস ছাগল ও ভেড়ার পক্স ভাইরাসের সমগোত্রীয় এক ধরনের ভাইরাস। তবে আপনাদের শুরুতেই বলে রাখি, এই রোগটা কিন্তু গরু থেকে মানুষে কোনোভাবেই ছড়ায় না। তাই এই রোগ হলে কখনো গরুর যত্ন নিতে ভয় পাবেন না। এবার আসি এই রোগটা কিভাবে ছড়ায়। প্রথমেই বলি, এই রোগটা বাতাসের মাধ্যমে ছড়ায় না। এই রোগটা সাধারণত গরুর যে মশা মাছি এটুলি গরুর গায়ে বসে, এদের মাধ্যমেই এই রোগটা ছড়ায়। সুস্থ গরু অসুস্থ গরুকে মশা মাছি বা এটুলি যখন কামড়ে, যখন কোনো সুস্থ গরুকে ওই মশা মাছি বা এটুলি যখন কামড়ায়, তখনই রক্তের মাধ্যমে ওই জীবাণু শরীরে প্রবেশ করে এবং এইভাবেই ছড়ায়। এছাড়া আক্রান্ত গরুর খাওয়ার মলমূত্র মাধ্যমেও সুস্থ গরুতে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ যে হয়েছে, এটা আপনারা কি করে বুঝবেন যে আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়েছে? সেক্ষেত্রে প্রথমেই দেখবেন যে সারা গায়ে গুটি হতে, গরুর ঘাড়, মাথা এবং সারা শরীরে, বিশেষ করে পালানের চারপাশে এইসব জায়গায় দেখবেন গুটি হয়েছে। তীব্র জ্বর হওয়া, এক্ষেত্রে জ্বর 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যেতে পারে। খাবারে অরুচি এবং ক্ষুধামন্দা এবং ঝিমুতে দেখা যায়, যেহেতু গরুর এই সময় টেম্পারেচার থাকে। দুগ্ধবতী যে গরুগুলো আছে তাদের দুধ উৎপাদন হঠাৎ করে কমে যায়। এবং আহ, এই যে যে গায়ে সারা গায়ে যে গুটি হয়েছে, সেই গুটি কিছুদিন পর ফেটে যাবে। এবং গুটি যেহেতু বাতাসে সবসময় ব্যাকটেরিয়া রয়েছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ওই ক্ষত জায়গা থেকে পুঁজ তৈরি হতে দেখা যাবে। এগুলোই এই লাম্পি স্কিন ডিজিজের লক্ষণ। এছাড়া আহ, গরুর এই সময় যেহেতু জ্বর দেখা যাবে, তার সাথে সাথে চোখ, নাক, মুখ দিয়ে অনবরত জল বেরোতে দেখা যাবে বা সিক্রেশন বেরোতে দেখা যাবে। লাম্পি স্কিন ডিজিজ একটা ভাইরাল ডিজিজ, যেহেতু এই ভাইরাল ডিজিজ হওয়ার জন্য এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে সাপোর্টিভ যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে সেগুলো হলো, এই সময় যেহেতু গরুর হাই টেম্পারেচার থাকে, তার জন্য অ্যানালজেসিক বা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যেতে পারে। এবং গুটিগুলো যথেষ্ট বেদনাদায়ক হয়, তাই এর জন্য অ্যানালজেসিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক কম্বাইন ওষুধ দিলে সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে বাজারে মেলোনেক্স প্লাস ভেট বা সেরিডিফোর এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। যেখানে গুটি হয়েছে সেই জায়গা কিছুদিন পর ফেটে যেহেতু ঘা তৈরি হয়, সেই ঘা ড্রেসিং করার জন্য প্রোভিডিন আয়োডিন বা টপিকিওর জেল বা স্প্রে, এছাড়া স্কিন হিল স্প্রে, এইগুলো দিয়ে বা ড্রেসিং অয়েল ব্যবহার করে ওই জায়গা প্রতিদিন
ড্রেসিং করতে হবে এবং মলম লাগিয়ে দিতে হবে। দরকার পড়লে ওই জায়গাগুলোয় যদি ঘা খুবই ক্ষত বেশি হয় সেক্ষেত্রে ব্যান্ডেজ করে দেওয়া যেতে পারে। এছাড়া এই সময় যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় তার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন অ্যামক্সিসিলিন বা ক্লক্সাসিলিন, এছাড়া সেফট্রিয়াক্সন, তারপর এন্ড্রোফ্লক্সাসিন এই জাতীয় ওষুধগুলো মানে সেফালোস্পোরিন গ্রুপ বা ম্যাক্রোলাইডস বা ফরকোইনোলোনস এই জাতীয় গ্রুপের ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। এই সময় যেহেতু গরু একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং যদি দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে স্যালাইন দেওয়া যেতে পারে। স্যালাইনের সাথে সাধারণত ডিএনএস আর রিঙ্গার ল্যাকটেট এগুলো দেওয়া যেতে পারে এবং সেটা ওজন অনুপাতে ওজনের উপর ভিত্তি করে দেওয়া যেতে পারে। আর এই সময় গরুর নাক মুখ থেকে অনবরত জল ঝরতে থাকে, তার জন্য অ্যান্টিহিস্টামিনিক যেমন ক্লোরফেনিরামিন ম্যালিয়েট এই জাতীয় ইঞ্জেকশন করা যেতে পারে। তবে চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিজে থেকে করবেন না, কারণ পরামর্শ নিয়ে অবশ্যই এগোবেন। লোকাল যদি প্রাণী স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে গিয়ে আপনারা ডাক্তারবাবুদের সাথে কথা বলে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো আপনারা করতে পারেন, কারণ নিজে উদ্যোগে এইগুলো করা বা ভিডিও দেখে করা এগুলো একদমই উচিত নয়। এবার আসি বন্ধুরা, এই রোগের প্রতিরোধ কিভাবে করব। এই রোগ সাধারণত প্রতিরোধ করা যায় টিকাদান বা ভ্যাকসিনেশনের মাধ্যমে। প্রতি বছর লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেওয়া হয় এই রোগ যাতে না হয় তার জন্য। 2 হলো এই রোগের যেহেতু স্প্রেড করে মশা মাছির মাধ্যমে, তাই মশা মাছি নিয়ন্ত্রণ করা খুবই দরকার। বাড়িতে যদি মশা মাছি হয় সেক্ষেত্রে আপনারা সাইপারমেথ্রিন গুলে বা বুটক্স এই জাতীয় ওষুধ গোয়ালে ছড়াতে পারেন যাতে মশা মাছি এঁটুলি উপদ্রব কম হয়। আর মশা মাছি যেহেতু আক্রান্ত প্রাণীকে কামড়ে, যদি সুস্থ প্রাণীকে কামড়ায় তখন রোগ সুস্থ প্রাণীতে স্প্রেড করে। সেক্ষেত্রে যে অসুস্থ প্রাণী বাড়িতে আছে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত, সেই গরুকে আলাদা করে রাখতে হবে এবং তাকে মশারির মধ্যে ঢেকে রাখলে আরো ভালো হয়। গরু কিনে আনলে সেই গরুকে কখনোই অন্যান্য গরুর সাথে না রেখে তাকে 21 দিন অন্তত আলাদা করে রাখুন। এই হলো 3 মূল মন্ত্র। 1 হলো ভ্যাকসিনেশন, 2 হলো মশা মাছি উপদ্রব কমানো এবং 3 হলো কোয়ারেন্টাইন। যে সমস্ত নতুন গরু যদি আনা হয় সেক্ষেত্রে তাদের আইসোলেশনে রাখা দরকার এবং অসুস্থ প্রাণীকেও সেক্ষেত্রে অন্য সুস্থ প্রাণী থেকে আলাদা করে রাখা দরকার। ডিজিজ খামারি ভাইদের জন্য একটা খুবই চিন্তার কারণ এবং সঠিক ব্যবস্থা এবং সঠিক পরামর্শ ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যদি এগোন এবং চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা যদি প্রাণীকে আগে থেকেই করা হয় সেক্ষেত্রে আপনার প্রাণী সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই রোগের ক্ষেত্রে প্রাণীটা খুবই ভোগে, যেহেতু এখানে অনেক সারা গায়ে ঘা তৈরি হয়। তাই এবং এই রোগে ঘা ড্রেসিং করার সময় আপনারা ভয় পাবেন না, কারণ এটা জুনোটিক ডিজিজ না। এই রোগে আপনার গরু থেকে রোগটা আপনার মারাবে না, যেহেতু এই রোগ জুনোটিক ডিজিজ নয়, মানে এই রোগের ভাইরাস অ্যানিম্যাল থেকে হিউম্যানে কখনো ট্রান্সমিট করে না। সেক্ষেত্রে ঘা পরিষ্কার করার সময় কখনো ভয় পাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরও নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেল ফলো করবেন। লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করে জানাবেন। আপনাদের যদি কোনো এই ডিজিজ সংক্রান্ত কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মেসেজ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার যে কোনো ধরনের পরামর্শ পেতে আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।